আমাদের কাছে একটা মোবাইল এসছে MI10i। আচ্ছা, MI10i এসছে, একদম ফ্রেশ বোর্ড, কোনো রকম রেসপন্স করছে না। চার্জে ভরে দেখে নেব কি আমাদের কোনো রকম অ্যাম্পিয়ার শো করছে নাকি। তো আমাদের অ্যাম্পিয়ার কিন্তু এখানে কোনো রকম শো করছে না, কিন্তু আমাদের নোটিফিকেশন জ্বলছে। কিন্তু আমাদের কোনো রকম অ্যাম্পিয়ার শো করছে না। তো অ্যাম্পিয়ার শো না করার বিভিন্ন কারণ হতে পারে, চার্জিং বোর্ড বা ফ্লেক্স খারাপ হতে পারে, যা কিছুটা পরিমাণে হয়তো ভোল্টেজ পাচ্ছে, তার জন্য নোটিফিকেশানটা জ্বলতে পারে। তো আমরা ডিসিতে একবার রিডিংটা চেক করে নেব। তো ডিসিতে রিডিংয়ে এখানে আমরা দেখতে পাচ্ছি যে 159 200 পর্যন্ত গিয়ে, আর এখানে আমাদের নোটিফিকেশান কিন্তু জ্বলছে। তো আমরা একবার পোর্টটা চেক করে নেব পিসিতে। যদি অটো পোর্টে দাঁড়িয়ে গেছে তাহলেও কিন্তু আমাদের অ্যাম্পিয়ার কিছুটা দেওয়া উচিত ছিল, কিন্তু অ্যাম্পিয়ার একদমই দিচ্ছে না। তো ওয়াটার পোর্ট তো দেখতে পাচ্ছি না, হতে পারে অনেক সময় ব্যাটারি যদি বসে যায় তাহলেও কিন্তু আমাদের ওয়াটার পোর্ট শো করবে না। তো আমরা এবার ব্যাটারি ভোল্টেজটাকে চেক করে নেব কি কত পরিমাণ ভোল্টেজ আছে। তো ব্যাটারি ভোল্টেজ আছে 3.8, আমাদের যথেষ্ট পোর্ট তৈরির জন্য, কিন্তু এখানে আমাদের কোনো রকম পোর্ট শো করছে না। ভালো কথা, পোর্ট না শো করাটা ভালো। দ্বিতীয়ত আমাদের কোনো রকম চার্জে দিতে, হ্যাঁ অ্যাম্পিয়ার এবার নিয়েছে 0.3, 0.7, 0.3, 0.7 ফ্র্যাকচার হচ্ছে। তো 0.3, 0.7 ফ্র্যাকচার হওয়ার মানে বিভিন্ন কিছু কারণ হতে পারে। একদমই ফ্রেশ বোর্ড, কোনো রকম কাজ করা নেই আশা করছি। দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ বোর্ড আছে। দ্বিতীয়ত আমাদের হচ্ছে যে শর্ট নেই, কোনো রকম শর্ট থাকলে আমরা ঠিক বুঝে নিতাম মিটারের দ্বারাই বা ডিসিতে লাগিয়ে। তো এই ক্ষেত্রে আমরা কিছু চেক করব কি অ্যাম্পিয়ার ফ্ল্যাকচুয়েট শর্টের কারণেও হয়, আইডি থার্মালের প্রবলেম হলেও হয়। তো আমরা ব্যাটারি কানেক্টর একবার জিআর চেক করে নেব কোনো রকম শর্টিং আছে নাকি। তো একদিকে আমাদের 420 আর ক্রস চেঞ্জ করলে 1.6, মানে 1000-এর উপরে গিয়ে স্টক হচ্ছে, মানে হতে পারে কোথাও হালকা লিকেজ থাকতে পারে, কিন্তু 2000-এর উপরে যাচ্ছে না। ঠিক আছে, একবার আমরা আইডি থার্মালগুলো চেক করে নেব। তো আইডিয়া থার্মাল আমাদের সমস্ত কিছু দেখতে পাচ্ছি যে ঠিক আছে। তো আমরা দেখে নেব একবার এই সিপিইউটা আমাদের কিরকম সিপিইউ। স্মার্ট সিপিইউ হলে সিপিইউ থেকে প্রবলেম হতে পারে। তো 7225 SM 7225 সিপিইউর মডেল, SM 7225 সিপিইউর মডেল। এগুলো সাধারণত স্মার্ট সিপিইউ। দ্বিতীয়ত যেখানে আমি শর্ট করেছিলাম একটু জুম করে দেখাই।
সাধারণত 0.7 দিচ্ছে। 0.7 এর অ্যাম্পিয়ারের মানে হচ্ছে যে আমাদের এমএমসি প্রোগ্রামিং এরও প্রবলেম হতে পারে বা সিপিইউ ড্রাইভ হতে পারে। কিছুক্ষণ চলার পর অ্যাম্পিয়ার ছেড়ে দিচ্ছে। আমরা আরেকবার পিসিতে দেখে নেব, কোড চেক করব। মডেল কি আছে? এমআই কে নয়। তো এখন আমাদের ফ্যাক্টুয়েট করছে। ব্যাটারি আছে বললো। আসাউদ্দিন দা তোমাদের আরো বাকি যে তিনজন আছে তোমাদের আলাদা দিন দিয়ে দিয়ে দেবো। এর মধ্যে দেখে যাও লাস্টে এসে পরীক্ষার হয়ে আসেন। আকবর দিয়েছে কোশ্চেনগুলো দিয়ে দাও দিয়ে দাও দিয়ে দাও। ওই কোশ্চেন গুলো দেখিয়ে দেন গো। একটা সাদা খাতা ওখান থেকে দিয়ে দেন। কোথায়? নিচে আসবেন, কালকে নিচে আসবেন, কালকে সকাল দিয়ে চলে আসবেন বুঝলেন? কাল করতে বেশ। পরিষ্কার আমরা তো আমাদের সিপিইউ রিভলভ হয়ে গেছে, প্লাস ফোন আমাদের চালু হয়ে গেছে। সিপিইউ রিভলভ করে বসানোটা আমি এই কারণে দেখালাম না যে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো আমাদের ফোন এখন
চাকাচাক চলছে, অ্যাম্পিয়ার নিচ্ছে 1.4, সমস্ত কিছু ঠিক আছে।